আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে রাসূলের শিখানো একটি দোয়া মাত্র একবার পড়ুন। বিনিময়ে নবীজি ওয়াদা করে বলেছেন, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন। দর্শক, এছাড়াও আজকের এই ভিডিওতে গুনাহ মাফের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব, যেই দোয়ার আমল করলে বিপদ মুসিবত দূর হয়ে যাবে। বিপদ মুসিবতে যেই দোয়াটি নবীজি নিয়মিত পড়তেন, দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও ফজিলত লাভ হয়। প্রিয় দর্শক, আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করানোর বিভিন্ন ব্যবস্থা রেখেছেন। সেগুলো থেকে আজকের এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর, গুনাহ মাফের একটি গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, আমি দোয়াটি আবারও বাংলা উচ্চারণ সহ বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটির অর্থ, এক আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই। তিনি সবকিছুর উপর শক্তিমান। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলারই জন্য। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। গুনাহ থেকে বাঁচার এবং নেক আমল করার কোনো শক্তি নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। দর্শক, এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়া পড়ে অতঃপর বলে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য কোনো দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। অতঃপর ওযু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 1154। অপর হাদিসে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও আল্লাহকে স্মরণ করে রাত কাটাই অর্থাৎ ঘুমাই এবং রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5042। দর্শক, শেষ রাতের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 1145, মুসলিম শরীফ হাদিস নম্বর 758। দর্শক, যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। প্রিয় দর্শক, গুনাহ মাফের 2 নম্বর আমল হচ্ছে ভালোভাবে ওযু করা। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন হাত ধৌত করে তখন হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধৌত করে তখন পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 244। দর্শক, এ প্রসঙ্গে অপর একটি হাদিস রয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। গুনাহ মাফের 3 নম্বর আমল হচ্ছে নামাজের জন্য মসজিদে যাওয়া। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের অপেক্ষা 25 গুণ বেশি সওয়াবের। কেননা বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হই, তাহলে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 647। গুনাহ মাফের 4 নম্বর আমল হচ্ছে মাত্র 2 শব্দের সহজ একটি জিকির। এই জিকিরটি আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে বিনিময়ে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার আমল নামা থেকে
1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 5 নম্বর আমল হচ্ছে 3 শব্দের সহজ একটি জিকির। সেই জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, যারা খুবই বিপদ মুসিবতে আছেন তারা হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। দর্শক, হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ মুসিবতের সময় এই দোয়াটি বেশি বেশি পড়তেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।